জনশ্রুতি আছে জমিদার বনোয়ারি লাল রায় বাহাদুর খুব মিষ্টি খেতে পছন্দ করতেন। সেই থেকে শুরু হয়েছিল মিষ্টির আয়োজন। একসময় জমিদার বাড়ির সামনে রসিক রায় মন্দিরের মাঠে সরস্বতী পূজা উপলক্ষে এ মেলার আয়োজন হতো শোনা যায়। আজকের মেলা দেখে অবশ্য সেই সময়ের আয়োজন বোঝা একটু কঠিন বটে। স্থানীয়রা বলছেন অন্তত ২৫০ থেকে ৩০০ বছর ধরে মাঘ মাসের পঞ্চমী তিথিতে বসছে এই দইয়ের মেলা। আর এই তিথির সবচেয়ে বড় আয়োজন সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা। এই মেলাকে তাই সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত দইয়ের মেলা নামেই চেনে মানুষ। কি নেই এখানকার দইয়ের বৈচিত্র্যে! খিরসা দই, শাহী দই, শেরপুরের দই, বগুড়ার দই, টক দই ও শ্রীপুরী দইয়ের মতো কত কত নাম তাদের। এবারের মেলা পড়েছে শীতের বিদায়ের আগে। সকালে ছিল কুয়াশা, তবু মেলা জমেছে সুন্দর। দিনব্যাপী এ দই মেলায় পাবনা, নাটোর ও বগুড়ার বিভিন্ন উপজেলার দই বিক্রেতারা অংশ নিয়েছেন। দইয়ের পাশাপাশি মেলায় এসেছে ঝুরি, মুড়ি মুরকি, চিরা, বাতাসা সহ নানা ধরনের গ্রামীণ খাবারের দোকানও। এই দই মেলাকে কেন্দ্র করে প্রতি বছরই এই মেলায় হিন্দু মুসলমানের একটি মিলন মেলা তৈরি হয়। এইবার প্রথম দই মেলায় দেখতে এসেছি, আমার খুব ভালো লাগছে। প্রত্যেক বছরই আসি, আমি প্রায় 90 থেকে মেলা দোকানদারি করি। চলনবিল অঞ্চলের তারাশের দই মেলা নিয়ে রয়েছে নানা লোককথা ও ঐতিহাসিক কাহিনী। বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা সিরিজের সিরাজগঞ্জ খণ্ডে পাওয়া যায় তারাশের দই মেলার উল্লেখ। সেখানে বলা হয়েছিল এক সময় এ মেলায় ৭০০ থেকে ৮০০ জন ঘোষ ৮ থেকে ১০,০০০ মণ দই নিয়ে আসতেন। মেলা চলত ৩ দিন ধরে, তবে এখন মেলা চলে দিনব্যাপী। এক সময় এই মেলা উপলক্ষে গানের আসর বসেছে, হয়েছে যাত্রাপালা। তবে সেসব গত হলেও মেলাটুকু আছে পুরানো দিনের সেই ঘ্রাণ নিয়ে।